এই ড্রাইভার একটু থামো তো, তুমি একটু বসো, আমি পর থেকে কিছু টাকা তুলে নিয়ে আসি। আচ্ছা চল। স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখা। যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আর এটা তুমি কি জুতো পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ পরে আসছো তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। কলম কি? কলম কলম। এই শালা কি লাগছ? দেখা স্যার হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। বাহ কি অপূর্ব! একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপরে আপনি ধপ ধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাবার স্যার? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? এই ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো। আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? ছাড়ো! আরে কি আশ্চর্য! এই ছাড়ো! গুন্ডামি শুরু করছো? তির ছেলে কোথাকার! তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস, সবকিছু বস্তি বেয়াদব কোথাকার। এই চল। তুমি এই নে বয়া বয়া গেম খেলতেছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রয়েছে। কে ইরা? হ্যাঁ মামা ধরা থাক, আড্ডা ওটা দে। ইরা কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না। সিফার রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কিন্তু রকি ছেলেটাও তো ভালো। প্রেম যেহেতু করবাই না, আবার এটার সাথে কোনো ঝামেলা করবো না। প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি রকি হাত ছাড়ো, রকি! আরে কি রকি! ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। এদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে ভুল করে ফেলেছি। আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাফিন আছে না, শাফিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা। চলো তো, চলো। আমার না মনে হয় এখন যাওয়া উচিত।
এগুলো কেন? এগুলো তোমার জন্য কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবস্থা। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হ্যালো হিমু। এত সকাল সকাল কল দিছো কেন? কি? সকাল 9টা বাজে, 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। দাঁড়াও। আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে, কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? সূর্য কি আজকে পশ্চিমে উঠছে? যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি বাবা বলতো আমারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে ফেলছে আমাকে। সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আমারে দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? তো আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি এই কয়দিন। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আমি তোমাকে ভালোবাসি রা। ভালোবাসি মানে? এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না এরা। আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আমরা অনেক বেশি প্রিয় ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো।